যাই হোক, এই ডায়মন্ডের মেন হচ্ছে তার ঔজ্জ্বল্য এবং কাঠ। তো কী ধরনের কাঠ হবে, কী ধরনের কালার হবে, সেটা ডিপেন্ড করে একটা ডায়মন্ডের তার কোয়ালিটি কীরকম তার উপরে। ডায়মন্ড জেনারেলি বললাম যে কোভ্যালেন্ট বন্ডিং অফ কার্বনস, সেগুলো নিয়ে একটা ডায়মন্ড তৈরি হয়, ন্যাচারাল প্রসেসে ডায়মন্ড তৈরি হয়। সেই ডায়মন্ড যখন আমরা নিই তার আগে যখন টেস্ট করে নিতে হয় যে এই যে ফরমেশনটা হয়েছে এটা কিভাবে হয়েছে, সেখানে কোনো ইম্পিউরিটি আছে কি না। যেমন ধরুন, যদি কোনো কিছু ইম্পিউরিটি থাকে সেই অনুযায়ী আমরা বলি হলুদ ডায়মন্ড, একটু ইয়েলোইশভাবে থাকে। আবার একটু ব্লু, মানে আমার যদি বোরন থাকে সেই ইম্পিউরিটি, সেখানে আমরা বলি এটা ব্লু ডায়মন্ড। হলুদ বলতে আমরা যেটা বলে থাকি যে মেনলি নাইট্রোজেনের ইম্পিউরিটি থাকলে সেটা হলুদ হয়। তো সব থেকে ভালো হচ্ছে কোনো রকম কালার না, অর্থাৎ একদম ব্রাইট, আমরা বলি হোয়াইট কালার। তো সব থেকে তার ইম্পিউরিটি অনেক 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 কম, সেই অনুযায়ী আমরা ডায়মন্ড চুজ করি। আবার কাঠের আবার কালারের ক্ষেত্রে আমরা কালারিং কোড করা হয় কমার্শিয়ালি, জেনারেলি D2K অবধি কোড হয়। এর মধ্যে আমি IJ কোয়ালিটি এটাকে রেকমেন্ড করে থাকি। IJ কোয়ালিটি ডায়মন্ড খুব কাজ দেয়। জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমরা তো প্রতিদিন এই সময় মুখোমুখি হই, আপনারা জানেনই, যার জন্যই দেখতে বসছেন আবারও মুখোমুখি। এবং আজকে মুখোমুখি হওয়াটা আরও একটা বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। আমাদের কোনো কিছু রোগ নির্ণয় শুধু করলে হবে না, রোগের চিকিৎসাটাও করতে হয়। তাহলে না যদি করা হয় তাহলে আর রোগ নির্ণয়ের কোনো কারণ মানেটাই দাঁড়ায় না। ঠিক তেমনই ভাগ্য সংক্রান্ত প্রেডিকশন নেওয়ার পরবর্তী সময়ে ভাগ্যের সেই চিকিৎসা, সেই অর্থে বলতে গেলে রেমেডি বা প্রতিকার, প্রতিরোধ, সেটা কিভাবে করা প্রয়োজন এবং কেন করা প্রয়োজন, সেটার উপরে আজকের অনুষ্ঠানে আরও বেশি করে তাৎপর্যপূর্ণভাবে একটা চেষ্টা করা হবে। কারণ উনি, হ্যাঁ স্যার, আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু, উনি যে কথাটাই বলেন লজিক্যালি বলার চেষ্টা করেন, ব্যাখ্যাটা সেইভাবেই করেন, এবং সেক্ষেত্রে ওনার যে প্রেডিকশান, ওনার যে রাস্তাটা, সেটাও লজিক্যালি যে হতে হবে সেটাই তো স্বাভাবিক। সেই স্বাভাবিক কাজটি আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো অস্বাভাবিক হয়ে যায়, যার জন্যই নানাবিধ ওই সাবজেক্টের প্রতি আঙুল তুলে দিই আমরা। কিন্তু না, স্যার সে পথের একেবারেই প্রতীক নন, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো আসুন কথায় কথা না বাড়িয়ে স্যারের কাছে সরাসরি যাওয়া যাক। স্যার আজকে আমাদের ভীষণভাবে সেই রেমিডিয়াল প্রসেস নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি বোঝাবেন, অন্তত সেটা আমাদেরই অনুরোধ ছিল। কিছু স্যাম্পল এনে অন্তত আমাদেরকে বোঝান স্যার, সেই কাজটাই উনি করবেন, এটা আমরা জানি। তো আসুন সেই কাজের দিকেই মনোনিবেশ করা যাক, সেটাই বোধহয় বেশি কাজের কাজ হবে। হ্যাঁ, স্বাগত আপনাদের জানিয়েছি, স্বাগত জানাতে চাই আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। হ্যাঁ, ধন্যবাদ। গত এপিসোডের একটা কন্টিনিউশন এই এপিসোডটা আমরা লাইভে করেছিলাম। তাতে প্রতিকার হিসাবে একটা প্রতিকার, শুক্রের গ্রহের প্রতিকার যখন লাগবে তখন আমরা ডায়মন্ড প্রেসক্রাইব করে থাকি। এছাড়া কারুর ডায়মন্ড না লাগলে তখন আমরা আরও সাবস্টোন আছে শুক্রের, যেমন জারকান বলতে হোয়াইট জারকান অনেকে বলে, কিন্তু হোয়াইটটা টেকনিক্যালি মেনশন করা হয় না। জারকান বললেই ওটা বাই ডিফল্ট হোয়াইট জারকান বলা হয়। ব্লু বা অন্য কোনো কালারিং জারকান হলে তখন আমরা বলি যে এটা ব্লু জারকান কী হবে কি। তো যাই হোক, তো জারকান, হোয়াইট কোরাল, আরও আর হিরে ছাড়াও, মানে ডায়মন্ড ছাড়াও শুক্রের আর যা যা প্রতিকার আছে, ওপাল তার মধ্যে পড়ে, সেটা খুব ইম্পর্ট্যান্ট, খুব এফেক্টিভ। তো ডিপেন্ড করছে যে এই চার্ট দেখে একজনের তার কি লাগবে। যদি তার যে কোনো গ্রহের প্রতিকার স্বরূপ দিতে গেলে সেই কি ধরনের প্রতিকার, অর্থাৎ পার্টিকুলার সেই জেমস্টোনটা, যেটা আমি যে গ্রহের প্রতিকার দিচ্ছি, সেই জেমস্টোনের বিভিন্ন প্রপার্টি একজন অ্যাস্ট্রোলজারকে জানতে হয়। ইনফ্যাক্ট মাস্টার্সে যারা জ্যোতিষশাস্ত্র স্বীকৃত জায়গা থেকে যারা পাশ করেছেন তারা জানেন যে মাস্টার লেভেলে ভীষণভাবে এই জেমোলজি নিয়ে পড়াশোনা করতে হয়। কারণ আমি যদি একজন ডাক্তার, সে যদি ট্রিটমেন্ট না করে আলটিমেটলি ওষুধটা প্রেসক্রাইব না করতে পারে, কার কী লাগবে, বিভিন্ন কম্পোজিশন থাকে, একটা মেডিসিন মানে বিভিন্ন কম্পোজিশন, সে অ্যান্টিবায়োটিক হোক, নন অ্যান্টিবায়োটিক হোক, এবং অ্যান্টিবায়োটিক তো বহু রকমের হয়। তাহলে অ্যাকচুয়াল সেই ডিজিজ অনুযায়ী সেই অ্যান্টিবায়োটিক কী গ্রুপের হবে তার উপরে দেওয়া হলে রোগী সুস্থ হন তারপর, এবং সম্পূর্ণ রিলিফ পান। কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে সাইড এফেক্ট কী, বিভিন্ন রকম অ্যালার্জি, বিভিন্ন রকম প্রবলেম চলে আসে। কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। এটা অ্যালোপ্যাথিকের ফিলোসফির মধ্যে পড়ে, যে কোনো প্রতিকার ওষুধের ক্ষেত্রে কিছু না কিছু সাইড এফেক্ট আছে।
যত কম সাইড এফেক্ট হয় তত বেটার আমরা বলি ওষুধের কোয়ালিটি। তো আজকে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি সেই শুক্রের প্রতিকার হিসাবে যে যা যা লাগে সেইগুলো নিয়ে আলোচনা করছি। আমি গত এপিসোডেও বলেছিলাম লাইভে যে সাধারণভাবে কোন কোন লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রতিকার যদি দরকার হয় তাহলে দিতে হবে, কারণ শুক্র সেখানে শুভ। তার মধ্যে বলেছিলাম মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন। মকর আর কুম্ভ লগ্নের যোগ কারক গ্রহ কিন্তু শুক্র, আর মিথুন আর কন্যা লগ্নের যোগ কারক গ্রহ না হলেও যেমন কন্যা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি শুক্র, মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি হলেও সেই মিথুন লগ্নের জন্যে ফিফথ লর্ড হচ্ছে আমাদের শুক্র। তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে হয় যে গ্রহটি খুব ইম্পর্ট্যান্ট একটা জাতকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার প্রতিকার দিতে হবে। প্রতিকার না দিলে সে বারবার কোনো একটা বিভিন্ন রকম কানেকশন আসছে জীবনে, বিভিন্ন চাকরি ক্ষেত্রে হোক বা বিবাহের ক্ষেত্রে হোক, বিভিন্ন রকম আসছে, সে অপরচুনিটি আসছে, কিন্তু সেগুলো অ্যাভেল করতে পারছে না, ঠিকঠাক কানেক্ট করতে পারছে না। তাহলে যে কোনো স্টোন অনেকগুলো কাজ করার মধ্যে এই কানেক্টিভিটিটাও করে থাকে। শুধু শুক্র কথা বলছি না, পার্টিকুলার সেই লগ্ন সাপেক্ষে পার্টিকুলার সেই গ্রহটি। আজকে শুক্রের আলোচনা নিয়ে করি গ্রহ প্রতিকার হিসাবে, কারণ আমি দেখেছি শুক্রের প্রতিকার স্বরূপ যে ডায়মন্ড সেটা সবাই দিয়ে দেন, কিন্তু ডায়মন্ড লাগবে না অন্য কি লাগবে সেটা ডিপেন্ড করছে তার চার্ট অনুযায়ী। তো আমি একটু স্যাম্পল নিয়ে এসেছিলাম দেখানোর জন্যে যে কী ধরনের আমরা ইউজ করি। দেখুন শুক্রের প্রতিকার মেন প্রতিকার স্বরূপ আমরা ডায়মন্ড দেখাই। এখন ডায়মন্ডটা কি? ডায়মন্ড হচ্ছে কার্বন গ্রুপ, আপনার বিভিন্ন কার্বন অ্যাটমগুলো একত্রিত হয়ে একটা স্টোন ফর্ম করে। হাজার হাজার বছর ধরে স্টোনিতে এই আমাদের মাইন্ডসে এগুলো করার পরে ফর্ম হয় একটা ডায়মন্ড। তো সুতরাং এই ডায়মন্ডের খুব কস্টলি, আপনারা জানেন সব থেকে কস্টলি স্টোন, কিন্তু ডায়মন্ড ছাড়াও আরও অন্যান্য স্টোন অরিজিনাল খুব কস্টলি হয়ে থাকে। যাই হোক, এই ডায়মন্ডের মেন হচ্ছে তার ঔজ্জ্বল্য এবং কাঠ। তো কী ধরনের কাঠ হবে, কী ধরনের কালার হবে, সেটা ডিপেন্ড করে একটা ডায়মন্ডের তার কোয়ালিটি কীরকম তার উপরে। ডায়মন্ড জেনারেলি বললাম যে কোভ্যালেন্ট বন্ডিং অফ কার্বনস, সেগুলো নিয়ে একটা ডায়মন্ড তৈরি হয়, ন্যাচারাল প্রসেসে ডায়মন্ড তৈরি হয়। সেই ডায়মন্ড যখন আমরা নিই তার আগে যখন টেস্ট করে নিতে হয় যে এই যে ফরমেশনটা হয়েছে সেটা কীভাবে হয়েছে, সেখানে কোনো ইম্পিউরিটি আছে কি না। যেমন ধরুন যদি কোনো কিছু ইম্পিউরিটি থাকে সেই অনুযায়ী আমরা বলি হলুদ ডায়মন্ড, একটু ইয়েলোইশভাবে থাকে। আবার একটু ব্লু, মানে আমার যদি বোরন থাকে সেই ইম্পিউরিটি, সেখানে আমরা বলি এটা ব্লু ডায়মন্ড। হলুদ বলতে আমরা যেটা বলে থাকি যে মেনলি নাইট্রোজেনের ইম্পিউরিটি থাকলে সেটা হলুদ হয়। তো সব থেকে ভালো হচ্ছে কোনো রকম কালার না, অর্থাৎ একদম ব্রাইট, আমরা বলি হোয়াইট কালার। তো সব থেকে তার ইম্পিউরিটি অনেক 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 কম, সেই অনুযায়ী আমরা ডায়মন্ড চুজ করি। আবার কাঠের আবার কালারের ক্ষেত্রে আমরা কালারিং কোড করা হয় কমার্শিয়ালি, জেনারেলি D2K অবধি কোড হয়। এর মধ্যে আমি IJ কোয়ালিটি এটাকে রেকমেন্ড করে থাকি। IJ কোয়ালিটি ডায়মন্ড খুব কাজ দেয়। যেমন ধরুন এই দুটোর মধ্যে খুব সূক্ষ্ম যদি দৃষ্টিতে দেখা যায়, যারা ডায়মন্ড চেনেন তারা বুঝতে পেরে যাবেন এই দুটোর মধ্যেই ঔজ্জ্বল্যের ডিফারেন্স আছে। আচ্ছা, দুটোই কিন্তু ডায়মন্ড, কিন্তু তার মধ্যে এর কালারটা, এই ডায়মন্ডের তার পাশে আমি দেখাচ্ছি আর একটা ডায়মন্ড, যেমন এর কালারটা কিন্তু খুব বেশি ব্রাইট। তাহলে সাধারণভাবে এই ডায়মন্ডের কিন্তু কস্টটা একটু বেশি পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ইম্পিউরিটির উপরে ডায়মন্ড নির্ণয় করে থাকি। তার বিভিন্ন কাঠ আছে এবং বিভিন্ন কাঠ ছাড়া যেমন আমি কোডিং বললাম D2K অবধি। আর কাঠ বলতে আমরা কি বুঝি, জেনারেলি আমরা বলি VS বা VVS1, VVS2, এগুলো কাঠের উপর ডিপেন্ড করে। সেই অ্যাকর্ডিং টু কাঠ তার ঔজ্জ্বল্যটা বাড়ে এবং তত ভালো কাজ হয়। যার ধরুন ডায়মন্ড লাগবে না, যে জাতক জাতিকার ডায়মন্ড লাগবে না, সেই ক্ষেত্রে শুক্রের প্রতিকার দিতে হবে। আমরা ডায়মন্ডের সাবস্টোন হিসাবে দু ধরনের স্টোন পেয়ে থাকি যেটা খুব ভালো কাজ দেয়। যেমন ধরুন ওপালের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন পার্টিকুলার ওপালটাকে আপনি যখন কাছে এনে দেখবেন, কোনো লাইট যদি ফেলেন, দেখবেন বিভিন্ন কালারের একটা ভিতরে আপনি দেখতে পাবেন, বিভিন্ন কালারের রিফ্লেকশন আসবে সেখান থেকে। এটাকে কি স্যার ফায়ারিং বলে? হ্যাঁ, এটাকেই ফায়ারিং বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ওপাল কি হয়, অনেকে হানি ওপাল বলে। হানি ওপালটা কি? দেখুন এই ওপালটা কিন্তু বেসটা হোয়াইট, হানি ওপালের বেসটা একটু ইয়েলোইশ হয়। সেই ক্ষেত্রে হানি ওপাল দুটোই এফেক্টিভ, দুটোই ভালো কাজ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হানি ওপাল চুজ করি যাদের হয়তো ডায়মন্ড লাগবে না,
বাট শুক্রের প্রতিকার দরকার সামান্য, সেই ক্ষেত্রে আমরা হানি ওপাল বা ওপাল চুজ করে থাকি। তারপরেও হচ্ছে ডায়মন্ডের আরেক ধরনের সাবস্টোন হয় যেটাকে আমরা বলি জারকান। জারকান বলতে এমনি জারকান মানে হোয়াইট জারকানই বলি। দেখুন এখানে ডায়মন্ড, একটা জারকান যতখানি ডায়মন্ড কাটের মতন হবে তত তার ব্রাইটনেস এবং তত তার প্রাইস বাড়বে। তো এইভাবে আমরা দেখে থাকি শুক্রের বিভিন্ন প্রতিকার, অর্থাৎ জারকানও দারুণ কাজ হয়। তো বিভিন্নভাবে এই ধরনের কিছু অনেক সময় দেখা যায় আমরা খালি চোখে কিছু বুঝতে পারি না, তার জন্য দেখুন এইখানে আমরা যারা স্টোন দেখি, নিজেরা টেস্ট করি, নিজেরা দায়িত্বটা নিয়ে থাকি, একজনের পড়লে সেখানে কাজ হবে, সেই ক্ষেত্রে আমরা এই আই গ্লাস বা ওয়াচ গ্লাস দিয়ে আমরা ইউজ করি, যেখানে কিনা ডায়মন্ডের ভিতরে বিভিন্ন কাটিং বা লেয়ার লেভেল সেগমেন্টেশনটাও বোঝা যায়, কী ধরনের লেয়ার আছে এবং সেই লেয়ারটা কতটা কোন অ্যাঙ্গেলে আছে, এবং পার্টিকুলার এই যে অ্যাটম, আমাদের যা কার্বন অ্যাটম নিয়ে তৈরি ডায়মন্ড, সেই ক্ষেত্রে আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা পেয়ে যাই যে হেক্সাগোনাল আছে না কি অক্টাগোনাল আছে, বিভিন্ন রকম শেপ ডায়মন্ডের ভিতরে সেই কার্বন অ্যাটমগুলো কীভাবে ফর্ম করেছে সেইগুলো কিন্তু খালি চোখে দেখা সম্ভব না, সেক্ষেত্রে আমরা আই গ্লাসের সাহায্য নিয়ে থাকি। তো আজকে ডায়মন্ডের কথা বলতে গিয়ে দেখতে হবে যদি কারো ডায়মন্ড লাগে, তার জন্যে যখন আমি তার প্রেসক্রিপশন করবেন বা যেই করুন না কেন তাকে মেনশন করে দেওয়া উচিত এই ডায়মন্ডের কোয়ালিটিটা কী হবে, কী ধরনের কাট হবে, কী ধরনের কালার হবে, এই সমস্তগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া দরকার। আমার যেমন প্রেসক্রিপশানে আমি দেখে থাকি আই যে কালার লিখি, কারো যদি এফ লাগে, কারো যদি ই লাগে, D2K যেটা বললাম, সেই ক্ষেত্রে আই যে কালারের ক্ষেত্রে দেখেছি বহু ক্ষেত্রে ভালো রকম কাজ করেছে, সেক্ষেত্রে দামটাও অনেকটাই অ্যাফোর্ডেবল, কারণ আমি মার্কেট প্রাইস বলছি না, আমি যেহেতু হোলসেল প্রাইসে আমার ক্লায়েন্টদের বলে থাকি যাতে কাজ পায়, সেক্ষেত্রে হোলসেল প্রাইস কিন্তু অনেকটাই কম ডায়মন্ডের। ডায়মন্ড শুনে ডায়মন্ড লাগবে শুনেই আপনারা আজকে উঠলেন এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ আপনারা সব জায়গায় দেখবেন, দেখে আপনার মনে হবে, প্লাস আপনি টেস্ট করে নেবেন। টেস্টিং মানে যে আপনাকে স্টোন দিচ্ছে তার টেস্টিং রিপোর্ট শুধু নয়, এছাড়া আপনি নিজেও জিএসআই বা জিএসআইতেও মাইন্স মেনশন করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, স্পেশাল কিছু কেস ছাড়া। সেক্ষেত্রে আমরা পুনেতে আমরা জিআইএ অর্গানাইজেশন যেটা আছে, মেনলি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা, সারা অল ওভার ওয়ার্ল্ড আছে, সেখানেও ডায়মন্ডের এভরিথিং ডিটেলিংটা করা থাকে। সেক্ষেত্রে তো ওরা একটু বেশি চার্জ নেয় টেস্টিং করার জন্যে, তবুও আপনি একদম নির্দ্বিধায় একটা ডায়মন্ড কিনছেন যখন বেশ কিছু খরচা করে, তাহলে আপনার জানা উচিত সেটা আপনি প্রতারিত হচ্ছেন নাকি যার কাছ থেকে নিয়েছেন সেই রিপোর্ট যা আছে সেই রিপোর্টটা ট্যালি করতে হবে ভালো কোনো ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে ডায়মন্ডের বিভিন্ন রকম টেস্টিং হয় এবং টেস্টিং যে ইনস্ট্রুমেন্টটা সেটা যেন খুব ভালো হয়। এটাও ডিপেন্ড করে অনেক সময় ভুল রেজাল্ট দিয়ে দেয়, কিছু জায়গাতে ক্যালিব্রেশনের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে এত সূক্ষ্ম জিনিস, সেই ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে খুব দরকার একদম পারফেক্ট কোনো মেশিন, পারফেক্টলি ক্যালিব্রেটেড মেশিন দিয়ে ডায়মন্ডের আমরা ফিচার্সগুলো পাই, সেগুলোই লেখা থাকে রিপোর্টে। আমরা সচরাচর শুনি একটা রত্নের ক্ষেত্রে, ধরুন ওই নীলার ক্ষেত্রে ভীষণ সাইড এফেক্টের কথা শুনি যদি স্যুট না করে, এই ধরনের আমরা কমন একটা কথা শুনি, কিন্তু এই ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য? অন্তত আপনি যেটা সিলেকশনের উপরে জোর দিচ্ছেন সেখানে কি কোনো নেগেটিভ এফেক্ট আসতে পারে যার জন্য প্রযোজ্য নয় তিনি যদি ধারণ করে নেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা বলছি, যার যেটা প্রযোজ্য আছে যে স্টোনই হোক না কেন, আর ডায়মন্ড ক্ষেত্রে ডায়মন্ড বলুন বা যেটা আপনার পোখরাজ বলুন, নীলা বলুন, এগুলো জেনারেলি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে, খুব কম সময়ের মধ্যে কাজ শুরু করে। তো আমি যাদেরকে দিই 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু করে, সেটা আমি প্রত্যেককে বলে থাকি। তাহলে যার যেটা লাগবে না সে যদি পড়ে নেয় তাহলে ডেফিনেটলি রিভার্স এফেক্ট হবে, তার সুস্থ জীবনটাকে, সুস্থ ভাবগুলো নষ্ট হয়ে যাবে। মানে ভালো রেজাল্ট আমরা পেতে চাই, তার সাথে সাথে খারাপ রেজাল্টও আছে, চলে আসবে, কারণ যদি স্টোন সিলেকশনের প্রবলেম হয়, ভুল হয়ে যায়, তাহলে যার ক্ষেত্রে শুক্রের প্রতিকার লাগবে তিনি একমাত্র ডায়মন্ড বা ওপাল বা জারকান এগুলো নিতে পারেন। বিভিন্ন রকমভাবে আপনার এফোর্ট যতটা করতে পারবেন সেই অনুযায়ী আপনার চলা উচিত। অনেক সময় দেখা যায় যে লাগলো একটা, হয়তো দেখলাম আমি 50 সেন্টের ডায়মন্ড তাকে আমি প্রেসক্রাইব করলাম, দুটো 25 করে, একটু যদি 2 পিস 25 ক্যারেট করে, তাহলে অনেক ভালো হয়। সেক্ষেত্রে নিতে পারলো না, সেক্ষেত্রে 1 পিস নিল ডায়মন্ড 25 সেন্টের, কার্যকরী হবে, এবং তার সঙ্গে একটা সাপোর্টিভ হিসাবে একটা সে হোয়াইট জারকান, যেটা জারকান বলি, বা ওপাল নিয়ে নিল।
প্লাস যখন সে তারপরে চাকরি যখন পেলো, সে যখন নিজে ইনভেস্ট করতে পারবে, ক্রয় ক্ষমতাটা আসলো, তখন ওটা রিপ্লেস করে আর একটা ডায়মন্ড নিয়ে গেল। এই রিপ্লেসমেন্টের ফেসিলিটি একমাত্র আমি দিয়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্টও আমি বলি, কারণ অ্যাকচুয়ালি কাজটা ফুল মানে 100% পাওয়াটা যাতে পায় সেটাই আমার লক্ষ্য থাকে। একদম আমার কাছে আসছেন অনেক কষ্ট করে, অনেক প্রবলেম নিয়ে, তাকে যদি আমি সাহায্য না করতে পারি, প্রফেশনালিও বলছি, আমি অনপ্রফেশনালি বলছি না, প্রফেশনাল হওয়াটা তো ভুল নয়, কিন্তু প্রফেশনালি এথিক্সগুলো মেনটেন করে যদি করা যায় তাহলে সেটা অনেক, সেটাই কাম্য আর কি। এনিওয়ে, সময় আজকের মতো শেষ, বুঝতেই পারছেন। আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকলে এই ধরনেরই পাওনা আমাদের আসবে। স্যার আমাদের জন্য সেইভাবেই ইনফরমেশানগুলো শেয়ার করবেন, জানাবেন, বিশ্লেষণ করবেন। এটাই এই অনুষ্ঠানের, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য। সব আজকে থামতে হচ্ছে, রেগুলারলি তো দেখা হয়, সাথে থাকুন। এমনভাবেই স্যার আবারও আসবেন আপনাদেরই জন্য রেগুলারলি। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।